রংপুর সিটি কর্পোরেশনে একজন দক্ষ, একজন জনবান্ধব, একজন ক্লিন ইমেজের রংপুর মহানগর বিএনপির আপনারা জানেন সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন ভাইকে দায়িত্ব দিয়েছেন। এজন্য আমরা রংপুরবাসীর পক্ষ থেকে তথা রংপুরের সকল স্তরের জনগণের পক্ষ থেকে এবং দলীয় নেতাকর্মীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব তারেক রহমানের প্রতি, এবং সেই সাথে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি জনাব অ্যাডভোকেট মাহফুজুন নবী ডনকে। মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা, যিনি আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে কাজ করে যাচ্ছেন, প্রিয় নেতা জনাব তারেক রহমান রংপুর সিটি কর্পোরেশন সহ 5টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছেন। তার মধ্যে রংপুর সিটি কর্পোরেশনে একজন দক্ষ, একজন জনবান্ধব, একজন ক্লিন ইমেজের রংপুর মহানগর বিএনপির আপনারা জানেন সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন ভাইকে দায়িত্ব দিয়েছেন। এজন্য আমরা রংপুরবাসীর পক্ষ থেকে তথা রংপুরের সকল স্তরের জনগণের পক্ষ থেকে এবং দলীয় নেতাকর্মীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব তারেক রহমানের প্রতি, এবং সেই সাথে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি জনাব অ্যাডভোকেট মাহফুজুন নবী ডনকে। এবং আমরা জানি যে আমাদের দীর্ঘদিন থেকে অবহেলিত রংপুরে কখনো সরকারের দলীয় কোনো প্রশাসক বা মেয়র হয়নি। তো আমরা এবার আশা প্রকাশ করছি এই অবহেলিত রংপুরের উন্নয়নের লক্ষ্যে, রংপুরের প্রত্যেকটি সেক্টরে উন্নয়নের লক্ষ্যে, প্রত্যেকটি কাঠামোতে আমাদের কাজ করার লক্ষ্যে প্রিয় ডন ভাই কাজ করে যাবেন এবং তিনি তার দায়িত্ব সততার সাথে পালন করে যাবেন। কারণ তিনি এই রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি 10 বছরের সাজাপ্রাপ্ত হয়েছিলেন আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে। তো আমরা আশা করি তার নেতৃত্বে এই রংপুরের সিটি কর্পোরেশনবাসী একটি উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং রংপুর সিটিবাসী আগামীতে একটি নতুন সিটি কর্পোরেশন এবং নতুন মডেল রংপুর দেখতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ কাজ করে যাব এবং আমরা যারা রয়েছি রংপুরবাসীর প্রতি উদাত্ত আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আপনারা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই রংপুরের উন্নয়নের জন্য আপনারা আপনাদের যে কোনো বিষয়ে আপনারা অ্যাডভোকেট মাহফুজুন নবী ডনের কাছাকাছি যেতে পারবেন। কারণ তিনি একজন জনবান্ধব নেতা, তার দরজা সকলের জন্য উন্মুক্ত থাকবে। তিনি ইতিমধ্যে আমাদেরকে বলে দিয়েছেন যে রংপুর সিটি কর্পোরেশন রংপুরের মানুষের সিটি কর্পোরেশন, এখানে কোনো বাধা বিপত্তি নেই। জনগণ তাদের যে কোনো সমস্যার সমাধানের লক্ষ্যে সিটি কর্পোরেশনে সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমরা সকলের কাছে আশা করব আগামী রংপুর হবে একটি আধুনিক রংপুর ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।